বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে বাঘার ১ নম্বর অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রানা ভট্টাচার্য। তিনি বলেন, সারা বছর তৃণমূলের খাবো, তৃণমূলের হয়ে নাম কামাবো, অথচ ভোট এলে প্রার্থী হারবে, এটা চলবে না। ভোটের ফল ঘোষণার দিন যদি দেখি কোনো বুথে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে সেই বুথের সভাপতি অথবা জেলার কমিটির দায়িত্বপ্রাপ্ত কেউ যদি থাকে তাকে পদত্যাগ করতে হবে। সকল নেতৃত্বকে এলাকাবাসীদের সঙ্গে এই ১ মাসের জন্য ভদ্র ব্যবহার করতে বলেন। তিনি আরও বলেন, যদি আমার বুথেও দল হারে, আমিও ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করব। নির্বাচনের দিন ৪ তারিখ, ফলাফলের দিন ৪ তারিখ ঘোষণা হবে। ৪ তারিখ বিকেলের পর যে বুথ হারবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথে যদি কোনো জেলার পদাধিকারী থাকে, ব্লকের পদাধিকারী থাকে, পঞ্চায়েত সমিতির পদাধিকারী থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকে, তাকে ২৪ ঘন্টার মধ্যে রিজাইন করতে হবে। এটা পুরো টোটাল ব্লকের টিমের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের বর্তমান বিধায়ক সকল কাজ নিচ্ছে, তাতে কাঁধ মিলিয়ে লড়াই করে এই অঞ্চল থেকে সব থেকে বেশি ভোটে জয়লাভ করতে হবে নিশীথ মালিক। বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা না একটা অনুদান তারা পায়। তাই সেগুলোকে গিয়ে তুলে ধরুন আর সকল নেতৃত্ব এলাকায় এই ১ মাসের জন্য ভদ্র ব্যবহার করুন, দেখবেন এই অঞ্চলের একটা বুথ হারবে না। আগামী ২৯ এপ্রিল বর্ধমানে নির্বাচন। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, নিচু স্তরের কর্মী বা নেতাদের হুমকিতে বোঝা যাচ্ছে তারা আতঙ্কিত। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি রানা ভট্টাচার্য তিনি আজকে উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ মালিকের প্রচারে গিয়ে তার কর্মীদের সঙ্গে যে কর্মী সভা করেছেন সেখানে হুমকির সুরে কথা বলছেন। তাদেরকে হুমকি দিচ্ছেন, যে বুথে না জিততে পারবে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন। এই যে হুমকি দেওয়ার প্রবণতা, এটা এতদিন সাধারণ মানুষকে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের দিয়ে এসেছে। আজকে নিজেদের চেয়ার বাঁচানোর জন্য নিজের দলের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এই তৃণমূলের নেতারা বুঝে গেছে যে গ্রাউন্ড স্তরের মানুষজন তারা বুঝেছে, তৃণমূলের নেতারাও বুঝেছে যে এই দলটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক। তাই তারা তাদের দলীয় কর্মসূচিতেও মন থেকে আর অংশগ্রহণ করছে না। কোথাও বাধ্য হয়ে তাদেরকে মিটিংয়ে যেতে হচ্ছে, কারণ না গেলে সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে এই হুমকি, বা কোথাও প্রলোভন দিয়ে নিয়ে যাচ্ছে। নিচু স্তরের কর্মীরা আতঙ্কের মধ্যে, এখন ভোটের অপেক্ষায় তারা দিন গুনছে। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।